এমএস ওয়ার্ডের মধ্যে আমরা বাংলা লিখবো। হ্যাঁ, বাংলা লেখার জন্য আমাদের ফন্ট চেঞ্জ করতে হয় আর কি। সাপোজ আমরা যদি অগ্র দিয়ে যদি লিখি, আমরা যদি অগ্র দিয়ে লিখি, আমরা অগ্র দিয়ে যদি লিখি এখানে, সাপোজ লিখলাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, কিন্তু এখানে একটা বিষয় দেখো, ফন্ট একটু ভাঙা ভাঙা না? হ্যাঁ জি স্যার। জি স্যার, এটা কি আমাদের মনে হচ্ছে এটা ভাঙা ভাঙা মনে হচ্ছে আর কি, মানে ফন্ট ফন্ট কিন্তু একেবারে স্মুথ না। এই যে দেখো, মানে একটু কাঁচা ভেঙে গেছে, মানে এরকম একটু ভাঙা ভাঙা মনে হচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি ফন্টের সমস্যা। তা এরকম কিছু বাংলা শব্দগুলো আলাদা আলাদা মনে হচ্ছে আর কি স্যার। হ্যাঁ মনে হচ্ছে, বাংলার জন্য কিছু চমৎকার চমৎকার ফন্ট আছে আর কি। ফন্ট গুলো হচ্ছে যেমন একটা কালপুরুষ একটা ফন্ট আছে, কাল নিকোষ বাংলা একটা ফন্ট আছে, নিকোষ ফন্টটা যদি আমরা ইনস্টল করলে, ফন্ট ইনস্টল কিভাবে করতে হয় জানি তো না? জি এই স্যার। দেখো, কালপুরুষ, আবার একটা বার দেখা দিলে ভালো হয় স্যার। মানে আমি এখনো ডাউনলোড করি, আমি অনলাইনে জাস্ট লিখলাম কালপুরুষ ফন্ট। হ্যাঁ, কালপুরুষ সরি, নিকোষ বাংলা, বাংলা ফন্ট। এখানে নিকোষ বাংলা আছে। হ্যাঁ, আমি ডাউনলোড দিলাম।
এটা ওপেন করলে এই যে এখানে একটা ফন্ট আছে, হ্যাঁ, এটা জাস্ট আমাদের করতে হবে, কপি করলাম, আমি কপি করলাম, কপি, এখানে ফন্ট একটা ফোল্ডার আছে, কন্ট্রোল প্যানেলের মধ্যে একটা ফন্ট ফোল্ডার আছে, ওই ফন্ট ফোল্ডার গিয়ে এটা পেস্ট করতে হবে। এখানে একটা এই যে ফন্টস, এখানে আমার কম্পিউটারের মধ্যে যত ফন্ট আছে সবগুলো ফন্ট কিন্তু এখানেই থাকে। তা আমি যদি নিউ একটা ফন্ট ইনস্টল করবো অথবা প্রিভিয়াস কোনো ফন্টকে আনইনস্টল করে দিই, সেক্ষেত্রে আমাকে ফন্ট ফোল্ডারে এসে কাজটা করতে হবে। বুঝা গেছে? জি স্যার। এই ফন্ট সবগুলো আমার কম্পিউটারের মধ্যে আছে। এখন আমি যদি এসে পেস্ট করে দিল, এটা এই যে ইনস্টল হয়ে যাচ্ছে। বুঝা গেছে? আমি ইনস্টল হয়েছে কিনা তা কনফার্ম হওয়ার জন্য আমি এটা উপরে গেলেও পাওয়া যাবে, লিস্টের মধ্যে দেখা যাবে। এটা কি ছিল? নিকোশ ছিল না? এই যে নিকোশ বাংলা চলে আসছে, রাইট? হ্যাঁ, আমরা এটা না ইনস্টল করছিলাম? জি স্যার। ওকে, এখন আমরা যদি নিকোশ বাংলা দিয়ে যদি এখন লিখি, এখন নিকোশ বাংলা আমার এখানে ইনস্টল হয়েছে, এই যে চলে আসছে নিকোশ বাংলা। এখন আমি নিকোশ বাংলা দিয়ে এই কাজটা আবার লিখবো, নিকোশ বাংলা। মানে আগের ফন্ট এবং এই ফন্টের সাথে তুমি ম্যাচ করো, পার্থক্য কি বোঝা যাচ্ছে? জি স্যার। মানে এই ফন্টটা হচ্ছে স্মুথ, কিন্তু আগেরটা একটু ভাঙা ভাঙা মনে হচ্ছে এখানে। মানে দেখো, এই যে স্বর আর এটা কেমন যেন একটু বাঁকাতারা, এটা কিন্তু একেবারেই স্মুথ। ক্লিয়ার কথা? পার্থক্য কি বোঝা যাচ্ছে ব্রাদার? জি স্যার, বোঝাচ্ছে। এটা এখন এই যে আমি যখন কোনো অ্যাপ্লিকেশন লিখবো, কোনো একটা ফাইল লিখবো, আমি অবশ্যই এরকম একটা স্মুথ ফন্টে লিখবো, কিন্তু এটা কিন্তু অব্র কিন্তু দেখতে অড, ফন্টটা সুন্দর না, স্মুথ না আর কি। আমি যখন কোন একটা, আগে আমরা বিজয় লিখতাম, বিজয় ফন্টটা কিন্তু এরকম স্মুথ ছিল, কিন্তু বিজয় লিখতাম, কিন্তু বিজয় লেখাটা কিন্তু একটু ডিফিকাল্ট, কিন্তু আমি অব্রতে সহজে লিখতে পারি। এই জন্য আমরা কি করবো, নিকোশ বাংলা ফন্টটা ইনস্টল করে নেব। কিভাবে ইনস্টল করতে হয়? ডাউনলোড করব, ডাউনলোড করার পরে কন্ট্রোল প্যানেলে গিয়ে ফন্টটা পেস্ট করে দিলে কিন্তু আমার এখানে অ্যাভেলেবল হয়ে যাবে। এর মধ্যে পেস্ট করে দেবেন। ক্লিয়ার কথা? এখন থেকে আমরা বাংলায় যা লিখবো সবগুলো কি নিকোশ বাংলা ফন্টে লিখবো। ক্লিয়ার? হ্যাঁ, করিমউদ্দিন, জি স্যার। ওকে। দেখো বুঝা গেছে? তাহলে আমরা কি শিখলাম? এখানে একটা ফন্ট কিভাবে ইনস্টল করতে হয় সেটা শিখলাম। ওকে, এরপরে আমাদের ওয়ার্ড ডকুমেন্টের একটা ইম্পর্টেন্ট আর টপিকস হলো ইকুয়েশন। ইকুয়েশন হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন। ইকুয়েশন হলো, আমি ইনসার্টে আসলাম, এই যে ইকুয়েশন সমীকরণ, আমি যদি এখানে ক্লিক করি,
আমি যদি এরকম একটা স্ট্রাকচারে লিখতে যাই, এই যে সামেশন থাকবে উপরে n থাকবে এটা, আমি যদি এইভাবে লিখতে যাই, এটা তো আমি সহজে লিখতে পারবো না, পারবো? মনে করো এখন আমি এটা এই জায়গায় 5 দিতে পারতেছি, এটা বাংলা ফন্ট আছে এই জন্য এখানে আমি 5 দিতে পারতেছি। তারপর হচ্ছে এখানে 4, এরকম লেখার জন্য আমাকে এরকম ইকুয়েশনে আসতে হবে। সাপোজ আমরা আরেকটা জিনিসে যাই, এগুলো হচ্ছে টেমপ্লেট। এখানে আমি আরেকটা পিসি থেকে মানে জয়েন হয়েছে আর কি, মানে এটাতে মানে ওই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে একটু ঝামেলা আছে মনে হচ্ছে, আসতেছে না ঠিক মতো। তো আমি এখন একটু দেখাচ্ছি, সেটা হলো মাইক্রোসফট অফিস 10, দেখা যাচ্ছে এটা ইব্রাহিম?
জি স্যার। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি এখন ইনসার্টে আসলাম। এই যে ইকুয়েশন দেখছো? হ্যাঁ, এখন আমি চাচ্ছি কি আমার ইচ্ছা মতো আমি ইকুয়েশন লিখ। আমি ডিভাইডেড বাই দিয়ে লিখলাম। এখানে ক্লিক করলাম। এখানে আমি বললাম 10 ভাগ 5। এখানে ক্লাস চিহ্ন দিলাম। তারপর এখানে আমি লিখলাম, এখানে লিখলাম হচ্ছে x স্কয়ার লিখলাম। তারপর এখানে মাইনাস দিলাম। এরপরে হচ্ছে আমি এখানে লিখলাম y, এখানে লিখলাম 3। এরকম আমাদের জটিল কিছু ইকুয়েশন থাকে না? থাকে? জি স্যার থাকে। থাকে। তো এই ধরনের জটিল ইকুয়েশন গুলো আমরা এখান থেকে খুব চমৎকার ভাবে লিখে ফেলতে পারি। যেমন রুট ওভার দিয়ে থাকে, এখানে হল মানে রুটের ভ্যালু কত, আমি 4 দিলাম, এখানে দিলাম। এখানে হচ্ছে সাপোজ এরকম একটা জিনিস, এখানে আছে এক্স স্কয়ার 2 মাইনাস, মানে এখানে টেমপ্লেট আছে সবকিছু। এগুলো হলো কি টেমপ্লেট ইকুয়েশন। আর আমার ইকুয়েশনটা যেরকম, ইকুয়েশনটা আমার যেরকম আছে আমি এখান থেকে জাস্ট টেমপ্লেট গুলো চুজ করব। বুঝা গেছে? আমার টেমপ্লেট গুলো চুজ করব। y স্কয়ার প্লাস, এরপর হচ্ছে আমাদের এই যে সামেশন, এরকম সামেশন সিম্বল দেওয়া থাকে। মানে কি সামেশনের লোয়ার সিম্বল হচ্ছে সাপোজ x সমান 0, আর মানে এটা লোয়ার লিমিট আর কি। এটা হচ্ছে আপার লিমিট হচ্ছে n। এখানে হচ্ছে আমাদের এখানে ব্র্যাকেট দিব আমরা। ব্র্যাকেট দেওয়া যায় না, এখানে ব্র্যাকেটের কি আছে সিম্বল আছে। এখানেও আমি কি দিব, সাপোজ ম্যাথমেটিক্যাল ফাংশন দিব sin থিটা। এখন থিটা কই পাবো? থিটা পাবো হচ্ছে আবার এখানে সিম্বল আছে, এখানে কি আছে সিম্বল আছে। এই সিম্বলের মধ্যে আমি এখন থিটাটা খুঁজে বের করব। দেখা যাচ্ছে থিটা কোন দিকে? এখানে অনেক ম্যাথমেটিক্যাল মানে যত সিম্বল আছে সব সিম্বল কিন্তু এখানে আছে। জাস্ট তোমার যেটা দরকার সেটা খুঁজে বের করতে। ওটা কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এটা কি চোখে পড়ে? জি স্যার। এখানে থিটা কি দেখা যাচ্ছে? আবার এখানে ক্যাটাগরি আছে। আর ক্যাটাগরি হচ্ছে সাপোজ আমি আলফা দিলাম, হ্যাঁ এই যে চলে আসছে। এরপর লগারিদম যদি থাকে, লগারিদম লগারিদম আমি দিলাম, এটা লগের বেস, এত লগের বেস হচ্ছে সাপোজ ধরো। তো এখন কি আমরা কি বুঝতে পেরেছি মানে কিভাবে একটা ইকুয়েশন লিখবো? জি স্যার, বুঝা গেছে। স্যার আমাদের ল্যাপটপে যে অপশনটা নাই যে ডিজাইনের, কোনটা? যাতে আমরা যে অপশনে যে কাজটা করতেছি এখানে অনেকগুলো অপশন আছে, ইনসার্ট, পেজ লেআউট, তারপরে যায় এখানে এটা ল্যাপটপে না, এটা হচ্ছে তোমাদের ওয়ার্ডের ভার্সনের উপর নির্ভর করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি ওয়ার্ড কত ভার্সন দিয়েছো সেটা, মানে আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হলো মাইক্রোসফট ওয়ার্ড কত 10 থেকে দেখাচ্ছি। বুঝা গেছে? জি স্যার। ওকে।
তো এখন এটা তোমাদের ভাষা ইকুয়েশন হচ্ছে আরো জটিল কঠিন ইকুয়েশন আছে, মনে করো কিছু ফিজিক্সের কিছু ইকুয়েশন আছে, ফিজিক্সের ওই ইকুয়েশন মানে যেরকমই থাক না কেন তুমি জাস্ট আসবা হচ্ছে এই জায়গায়, আসবা হলো এই জায়গায়, এখানে সবগুলো টেমপ্লেট বানানো আছে, তুমি যেরকম ইকুয়েশন চাও সব টেমপ্লেট এখানে বানানো আছে। তুমি যদি ম্যাথমেটিক্যাল ডিফারেন্সিয়েশন, কেউ কি ইন্টারমিডিয়েট সায়েন্সে পড়ছো, এখানে dy বাই dx ডিফারেন্সিয়েশনের সূত্র x টু দি পাওয়ার 4, এখানে সব টেমপ্লেট বানানো আছে। তারপর আমি দ্বিঘাত সমীকরণ যদি লিখি, এই যে বিশাল একটা ইকুয়েশন হয়ে গেল। ক্লিয়ার কথা? জি স্যার। এরপর তাহলে আমরা ইকুয়েশন কিভাবে লিখবো, আবার আমরা এখানে সাপোজ দিলাম, তুমি এখানে চাচ্ছ কি এই যে ইকুয়েশন সিম্বল গুলো আবার এখানেও আছে, বেসিক ম্যাথের সিম্বল গুলো, এটা হচ্ছে লিমিটেড, ইকুয়াল, প্লাস, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। তারপর মনে করো আমি যদি মাল্টিপ্লিকেশন দিতে যাই x গুণ এই জায়গার মাল্টিপ্লিকেশন সিম্বল আছে x, এটা দিব। তারপর হলো আমরা চাচ্ছি ফারেনহাইট 90 ডিগ্রি, ফারেনহাইট বা 100 ডিগ্রি, 100, এখানে আমি যদি এই যে ফারেনহাইটের সিম্বল দিলে 100 ডিগ্রি ফারেনহাইট হয়ে গেল। ক্লিয়ার কথা? তারপর ম্যাথমেটিক্স এর আমাদের সেট ইউনিয়ন যেগুলো আছে এগুলো যদি করতে যাই সেক্ষেত্রে করতে হবে সাপোজ x, আমি চাচ্ছি কি উপসেটের সিম্বল এখানে আছে, এই যে উপসেটের সিম্বল, এটা বড় হাতের x দিলাম, x belongs to x অথবা x belongs to n, এটা। তারপর আমি যদি ম্যাথমেটিক্স এর x ইউনিয়ন y যদি যাই, এই যে ইউনিয়নের সিম্বল x ইউনিয়ন y, এগুলো আমাদের গাণিতিক ইকুয়েশন গুলো আছে না আমাদের বইয়ের মধ্যে, আছে? জি স্যার। আছে। তো এগুলো হচ্ছে আমরা এভাবে লিখি। কারো কোনো কোশ্চেন আছে এখানে? যেমন দেখো এখানে সামেশন নিডস আমরা দেখছি না, এগুলো হলো ম্যাথমেটিক্স এর ইকুয়েশন। আর এটা ম্যাথমেটিক্স এর কিছু অনার্স লেভেলে কিছু ম্যাথ আছে, এগুলোর ইন্টিগ্রেশন, এটা হলো আইএস সিম্বল, ইন্টিগ্রেশন সিম্বল, ইন্টিগ্রেশন bx x u ইন্টিগ্রেশন সিম্বল। এরপর হচ্ছে ম্যাট্রিক্স, এখানে আছে ম্যাট্রিক্স একটা জিনিস ম্যাথমেটিক্স এর কি আছে, একটা ম্যাট্রিক্স আছে এরকম, ম্যাট্রিক্স, এটা কিসের সিম্বল, এটা হলো 3 ডাইমেনশন 3 গুণ 3 ম্যাট্রিক্স। এটা এই ম্যাট্রিক্সটা কি, এটা আমরা একটা ইয়ার মধ্যে লিখি,
এটা লিখবো ম্যাট্রিক্স লেখার নিয়ম হচ্ছে এইভাবে প্রথম আমরা একটা ব্র্যাকেট নিয়ে নেব হ্যাঁ এই ব্র্যাকেটের ভিতর ম্যাট্রিক্সটা ইনসার্ট করব এই ভ্যালুটা আমি এটা এটা হচ্ছে একটা 3x3 ম্যাট্রিক্স 3x3 মানে হচ্ছে কি তিনটা রো তিনটা কলাম 3 গুণ সিম্বল কই এটা 3x3 ম্যাট্রিক্স এই কথাটা অর্থটা কি 3x3 মানে কি তিনটা রো আছে এখানে এখানে রো কয়টা রো মানে হচ্ছে এই যে তিনটা আছে স্যার। এদিকে রো এদিকে রো এদিকে রো আর কলাম হচ্ছে এদিকে এই কলাম কয়টা আছে হুম কলাম হচ্ছে লম্বালম্বি আর রো হচ্ছে ভূমির সাথে এখানে কলাম হচ্ছে আমার এরকম কয়টা আছে 8 5 8 5 3 5 1 2 10 5 21 তিনটা কলাম আছে আর রো আছে কয়টা 10 5 8 5 5 5 1 5 21 2 3 মানে তিনটা রো তিনটা কলাম এই জন্য এটাকে 3x3 ম্যাট্রিক্স বলা হয় বুঝা গেছে ম্যাট্রিক্স এইভাবে আমরা ম্যাথমেটিক্স মানে এমএস ওয়ার্ড এর মধ্যে লিখে ফেলতে পারি ক্লিয়ার জি স্যার। ওকে তো এটা থাকবে তোমাদের আগামী ক্লাসের কাজ মানে ইকুয়েশন কিভাবে লিখতে হবে যেমন এগুলো হচ্ছে ফিজিক্সের মানে এসএসসি যে এসএসসি ইন্টারমিডিয়েট এগুলো হয় ভেক্টর সিম্বল মানে কি এগুলো কিসের সিম্বল এগুলো হচ্ছে কিসের সিম্বল ভেক্টর এক্স এগুলো হল ভেক্টর সিম্বল ভেক্টর সিম্বল তোমাদের কোনটা কি সেটা না তোমাদের কাজ হচ্ছে যদি ইকুয়েশন থাকলে দেখবা কোন জায়গায় এই এখানে এই টেমপ্লেট গুলো প্রত্যেকটা টেমপ্লেটের সাথে এখানে মিলবে কোনো না কোনো ফরম্যাট এটা পড়ে যাবে এই টেমপ্লেট গুলো খুঁজে বের করা এই টেমপ্লেট গুলো খুঁজে বের করা সাইন কস এগুলো তো আমরা জানি সাইন কস ম্যাথমেটিক্সে আমরা 9 10 এ সবাই পড়ে এসেছি যাতে সায়েন্স ছিল এগুলো আমরা দেখছি বুঝা গেছে আমরা কেবল ইয়া লিখবো ইকুয়েশন ইকুয়েশন লিখতে পারবো আমরা জি স্যার। ওকে তাহলে আজকে এতটুকু আর কি আমরা আগামী ক্লাসের মধ্যে এনিওয়ে সিলেবাসটা কি করব সিলেবাস কি করব সিলেবাস কালেকশন করব না হয় আমরা একটা সিলেবাস ডেভেলপ করব বুঝা গেছে জি স্যার ওকে তোমাদের গ্রুপ কোনটা এইটা সিএসসি না এটা না কোনটা এই যে সিএসসি 2402 বাট কিউসি 49 দেখি না কেন ও এটা
আমরা এই ইকুয়েশনটা লিখবো। সাপোজ এখান থেকে একটা ইকুয়েশন লিখি, হ্যাঁ? আমি এটা লিখবো। এটা লেখার জন্য আমি কি করব? ইকুয়েশন আমাকে আসতে হবে। আমাকে আগে দেখতে হবে ইকুয়েশনের ফরম্যাটটা কেমন। কি আছে? স্কয়ার না আগে? হুম? বুঝি নাই স্যার। আমি এটা রাইট করব, এটা লিখবো। তো এটার জন্য আমাকে কি করতে হবে? আমাকে আগে দেখতে হবে এটা ফরম্যাটটা কেমন আছে। এটা স্কয়ার আকারে আছে না? sin স্কয়ার থিটা না? জি জি স্যার। হ্যাঁ, জি ওকে। তারপর এটার জন্য আমি এটাতে আসলাম। এটা কিভাবে আছে? আর একটু চিন্তা ভাবনা করে লিখতে হবে আর কি। sin স্কয়ার থিটা, এটা এভাবে হবে। এটা আমাকে লাগবে হচ্ছে, এটা লাগবে sin স্কয়ার, এরপর আসতে হবে। এরপর কি ব্র্যাকেটের মধ্যে কি আছে? ব্র্যাকেটের মধ্যে কি আছে? থিটা আছে। থিটা, এই যে আমাদের থিটা। বোঝা গেছে? জি স্যার। ওকে। এরপরের পার্টে কি আছে? এরপরের পার্টও হচ্ছে cos স্কয়ার থিটা। তো আমাকে কি নিতে হবে? স্কয়ার ফরম্যাট নিতে হবে। আমি কি করলাম? এই যে স্কয়ার ফরম্যাট, এটা নিলাম। এখানে কি আছে? cos, এই cos লিখলাম। তারপর স্কয়ার। এরপর কি আছে ব্র্যাকেটের মধ্যে? ব্র্যাকেটের মধ্যে কি আছে? থিটা আছে, থিটা দিলাম। এরপর কি আছে? সমান 1 আছে। সমান ইকুয়াল 1, টু 1 হয়ে গেছে না এখন? হ্যাঁ, হয়েছে এরকম? জি স্যার, এটা হয়ে গেছে। হয়ে গেছে। তো জি এভাবে আমরা তোমাকে যখন একটা ইকুয়েশন লিখতে বলা হবে, এটা আমি আগে ভালো মতো দেখবো কোন ফরম্যাটে আছে। ওই ফরম্যাট বরাবর আমি এখান থেকে টেমপ্লেট নামাবো। টেমপ্লেট দিয়ে দিই, লিখে গেল। ক্লিয়ার কথা? জি ওকে, আজকে এতটুকু আর কি। হ্যাঁ, জি স্যার। ওকে, স্যার একটু কথা ছিল। বলো বলো।